নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। এই যে আমার মায়ের হাতের একটা শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা দেখুন। শুক্তোটা একটা খুব সাধারণ রান্না, কিন্তু আমার মা করে একটু নতুন প্রসেস মানে নিজের রকমভাবে করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখতে থাকুন। এটা হচ্ছে আমার মায়ের রান্নার ঘর। এটা হচ্ছে মশলার খনি। হ্যাঁ, এই যে এখানে মা শুক্তোটা স্টার্ট করেছে। এই যে কড়ায় তেল দিয়ে দিয়েছে, গরম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে তুলে রাখবে, তাই তো মা? বড়িগুলো ভেজে এই যে ভাজছে। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, এটা ভেজে তুলে রাখছে। এবার উচ্ছে দিয়ে দেবে। উচ্ছে না করলা? এগুলো করলা বা করলা? করলা উচ্ছে মিশি আর। আচ্ছা, এটা আবার ভেজে কি করবে? এটা ভেজে তুলে রাখবে। আচ্ছা, ভেজে তুলে রেখে দেবে। একটু হলুদ দিলাম যাতে তাড়াতাড়ি করলাটা একটু লাল লাল হয়ে যায়, আর একটু নুন দেবো যাতে করলাটা একটু তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়, একটু সেদ্ধও হয়ে যাবে। দিলাম নুন হলুদ দিয়ে করলাটা ভেজে দিলাম। ভাজার পর করলাটা ভাজা হয়ে গেল, আমি এবার করলাটা ভেজে নিলাম। করলাটা তুলে নিলাম ফেললাম। আমি, তুলে নিলাম। এবার পর একটু বেগুনটাতে একসাথে ভাজলে ঘেটে যায়। হ্যাঁ, বেগুন কিছু থাকে না, ওই জন্য বেগুনটা একটু আলাদা ভাবে ভেজে রাখছো। তুমি কি সব সবজিগুলি আলাদা ভাজো? আলাদা করে ভাজি। হ্যাঁ, আর বেগুনটা আমি বেছে আলাদা ভেজে রাখি। করলা বড়ি দেবো, আর ডাঁটাটা থাকলেও ভাজি, কিন্তু ডাঁটাটা আজকে আমাদের নেই, এই ডাঁটা দিলাম না, তাহলে শুধু ডাঁটাটা ওটা মাছ মানে সজনে ডাঁটা, তাই তো? ডাঁটাটা হ্যাঁ, ডাঁটাটা দিতে পারলাম না, তাহলে ডাঁটাটা অবশ্যই আপনারা দিন। আমি যে শুক্তোটা করি, আমি শুধু বেগুন, ডাঁটা, করলার বড়ি ভাজি। তুমি সব সবজি ভাজো? হ্যাঁ, সব ওই জন্য অত টেস্ট হয় নাকি? ওই আর কি মোটামুটি হয়। এটা তোর কাছে ভালো লাগে, হয়তো আমার মনে হয় ভালো নয়। একটু বেগুনগুলো ভেজে নিয়ে তুলে রাখলে ভালো হয়, তাহলে ঘাঁটে না। ডাঁটা নেই, তাহলে ডাঁটাটাও আমি আলাদা করে ভেজে রাখি। চলুন রান্নার সাথে সাথে একটু গোপালেরও আপনারা দর্শন করে নিন। এই যে এখানে গোপালের সেবা দিচ্ছে আমাদের রিজু দাদা। রোজই আসে, রোজই পুজো করে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর, আর এটা হচ্ছে ওপর ঠাকুর ঘরটা। মা, আমি একটু গোপালেরও ব্লগ করে এলাম ওপর থেকে, আর তোমার ওপর থেকে রান্নাঘরটা দেখাচ্ছি। এই শুক্তোটার এটা কি মশলা তৈরি করতে দিচ্ছি। এটা কি আগে কি বাটা রয়েছে? এটা কি পোস্ত বাটা ছিল, হ্যাঁ, আর একটু পোস্তটা কম বলে আর একটু পোস্ত দিচ্ছি। আচ্ছা, ঢাকায় এই হাফ ঢাকা মতো। হ্যাঁ, যতটা আনাজটা নিয়ে একটু পোস্ত। ঠিক আছে। আচ্ছা, আদা দেখি কতটা। আচ্ছা, আদা দাও। আমি আদা দিই না। আমি আদা দিলে তাহলে এর পরের বারে আমি যখন শুক্তো করব তোমার স্টাইলে করব। আচ্ছা, আদা। জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, ওই জন্য দিলাম না। আচ্ছা, শুক্তোতে জিরে ধনে গুঁড়ো সব দাও? ও, মৌরি দেবো, মৌরি আর রাঁধুনি। আচ্ছা, মৌরি রাঁধুনিটা দিই, কিন্তু আদাটা দিই না। আমি একটুখানি এখানে ক্যালমাকল করে দিই। এবার কি দিচ্ছ? এটা একটু রাঁধুনি দেবো। আর এটা রাঁধুনিটা আমিও দিই শুক্তোয়। হ্যাঁ, কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদাটা দিই না। তোমার থেকে এটা আমি শিখলাম এবার। যে রাঁধুনি এক বেশি দেবো না। হ্যাঁ, 1 টিস্পুন। হ্যাঁ, জাস্ট হালকা গন্ধটা হওয়ার জন্য। হ্যাঁ, একটুখানি দিলাম রাঁধুনিটা অল্প দেবো। আর বেগুন কিন্তু কোনো সবজি কিন্তু ছাঁকা তেলে ভাজা হচ্ছে না, তাই তো? হালকা তেলে। হ্যাঁ, এখন তো তেল খাওয়া বেশি ভালো নয়। না। আমি ছাঁকা তেলেই ভাজতাম, কিন্তু এখন একটু এই যে মৌরি
আচ্ছা, মৌরিও 1 টিস্পুন মতো। মৌরি আর একটু দেবো, মৌরির গন্ধটাই ভালো, আচ্ছা শুক্তোটাই বেশি ভালো লাগে। মৌরি ওই 1.5 স্পুন মতো। আচ্ছা, টিস্পুন, হ্যাঁ হ্যাঁ। ছোট চামচের 1.5 চামচ। হ্যাঁ। বলো আর কি এটা? সর্ষে বাটা, আচ্ছা এটা আছে, সর্ষে বাটাটা আছে, এর সাথে আমি মিশিয়ে দেবো। এটা আমি বাটাতে যখন কাটবো না, তাহলে এতে মানে শুক্তোর মশলাটা মেন লাগলো হচ্ছে পোস্ত, সর্ষে, আদা, জিরে, ধনে, রাঁধুনি আর মৌরি। আচ্ছা আচ্ছা, ওই জিরে ধনেটা আমার জিরে ধরে গুঁড়ো আছে তাই আমি বাটলাম। আচ্ছা, ওটা সর্ষে বাটা আছে বলে তাই বাটলাম, নাহলে একসাথে পেস্ট করব। আর জিরে গুঁড়ো না থাকলে, ধনে গুঁড়ো না থাকলে ওরা বেটেও দিতে পারে, মানে বন্ধুরা বেটেও দিতে পারে, তাই তো? বাটা মশলাটা ভালো টেস্ট লাগে। আচ্ছা কিন্তু আমার আছে বলে বাটলাম। ঠিক আছে। বেগুনটা এইভাবে ভাজা হবে, হুম, বেগুনটা এইভাবে ভাজা হবে, বেগুনটাকে তুলে নিলাম। বেগুনটা ভেজে তুলে রাখলাম। এবারে আমি আনাজগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই ডিম আছে, মূলো আছে, আলু আছে, বরবটি কড়াই আছে, ডাঁটা নেই বলে আমি বরবটি কড়াই রাঙা আলু দিয়েছো কি? আলু দিয়ে দেবো। শিম, আলু, মূলো, বরবটি। আর এবার হ্যাঁ, আমি ডাঁটা থাকলে বরবটি দিই না, নাহলে বরবটি ওদিকে দিলাম, ডাঁটা নেই। এতে রাঙালু, কচু। আচ্ছা, এগুলো শুধু না, এবার দিন একটু চুনো করে নেড়ে নিয়ে হ্যাঁ একটু তেল দেবো। এগুলো আমি সব একসাথে খাই। না, কাঁচকলা দাও। কাঁচকলা দিই, আজকাল তো কাঁচকলা ডাঁটাটা নেই। আচ্ছা, কাঁচকলাটা কি আলাদা ভাজো না? আলাদা একটু হলুদ জলে, নুন জলে ভিজিয়ে রাখি। আচ্ছা, দিয়ে ওটা আলাদা, কাঁচকলাটা কেন হলুদ জলে ভিজিয়ে রাখি, কেননা কষটা যাতে উঠে যায়, মানে কালো যাতে না হয় শুক্তোটা। ওটা যাতে কালো না হয়। কাঁচকলাটা একটু ভিজিয়ে রাখলে শুক্তোটা ভালো হয়, কষটা উঠে যায় কাঁচকলা। আর এতে একটা সর্ষের তেল, তুমি সব সর্ষের তেলই রান্না করতে চাও? এবার একটু ভাজা হবে একটু। আচ্ছা, আস্তে আস্তে নাড়াচাড়া করে শুরু করে তারপর তেলটি নেড়ে নুন দিয়ে দেবো। আচ্ছা, যাতে নুনটা ঢোকে নাকি? হ্যাঁ, হলুদটা দিলে একটু ভাজাটা ভালো হয়। মানে এই সময় কি গ্যাসটা জড়িয়ে রেখেছো তো? ধরে একটু রেখেছি, আমার একটু যখন প্রয়োজন হবে কমিয়েও দেবে। অনেকে আমার শুক্তো সাদা করে, সাদা শুক্তো। হ্যাঁ, আমি হলুদ দিই না শুক্তো। হ্যাঁ, আমি দিলাম একটু করে, মানে রংটা হালকা সাদা হালকা আসবে, হালকা হলুদ দিই। আচ্ছা একটু দেবো, দুধ দেবো তো, ওই জন্য আরো সাদা হয়ে যাবে। আচ্ছা, ওই একটু হালকা হলুদ বেটে নেবো, যেটা দেখলাম ওই মশলাটা বাট। আচ্ছা। এটা ভাজতে হবে। এতে আর ভাত, ওই যে ভাত ছিল তারপর আর এতে কিছু অ্যাড করো না, হলুদ ছাড়া? এবার দেবো। আচ্ছা, এই যে আদা, সর্ষে, পোস্ত সব বাটাটা ছিল, তার সাথে ধনে আর জিরে বাটিনি বলে ধনে জিরেটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো 2 টিস্পুন দিলে। এটা হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো তাই ছোট চামচে 2 চামচ। আচ্ছা, যেটা একটু পেস্ট করে নিচ্ছি। মানে খেটে নিচ্ছ তাই তো মশলাটা দিয়ে? এবার ওই মশলাটা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে রান্না? আর একটুখানি এখানে আছে, টুইস্ট আছে নাকি? এই যে এই মশলাটা অর্ধেকটা দেবো। আচ্ছা, যদি 5 চামচ মশলাটা হয়, হ্যাঁ, মশলাটা করলে হাফটা দেবো। হাফ দিয়ে তাহলে হাফ রেখে কি করবে আবার অন্যদিন শুক্তো? না, তাহলে আজকেই দেবো। আজকে আবার ইউজ করবে? আচ্ছা, এই যে এটা এবার একটু কষে মশলাটা একটু ভাজা ভাজা যেমনি গন্ধ হয়ে যাবে কমিয়ে দিচ্ছি, আবার কোনো সময় বাড়িয়ে দিচ্ছি। মানে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তাই তো? তখন জল দিয়ে আমি এবার সেদ্ধ করবো। আমি তরকারিতে একটু গরম জল ইউজ করি। আচ্ছা, পাশের কড়াইটা গরম জল করবো। হ্যাঁ, এই যে মশলাটা ভাজা ভাজা গন্ধ হয়ে গেছে, গন্ধ থাকবে। আচ্ছা, মানে ভাজা হয়ে গেছে, হ্যাঁ, একটা আলাদা গন্ধ আসছে। মৌরি, সর্ষে দিয়ে মশলাটা হয়ে গেছে। এবার এই পাশের যে কড়াই গরম জল বসিয়েছি, ওই জলটা, এই গরম জলটা দিলে তরকারির টেস্ট হয়। আচ্ছা, মানে ঠান্ডা জল দাও না, সব তরকারি। হ্যাঁ, আমি মাংস টাংস করলে গরম জলই ইউজ করি। তবে আদা হিসাবে গরম জল করি না, কাঁচা ঠান্ডা জল দেবে কি। আচ্ছা, আজকে একটু গরম জল করবো, শুক্তো তো আরো ভালো টেস্ট হয়। এবার এই গরম জলটা দিলে এবারে সেদ্ধ হবে, কড়াতেই সেদ্ধ হবে।
আমার তাড়াতাড়ি থাকলে আমি কুকারেও সিটি মেরে নিই। আচ্ছা যেহেতু আজকে তাড়াতাড়ি নেই ওই জন্য এই যে গরম জলটা আমি সেদ্ধ যতটা হবে সেই মতো জলটা পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার জন্য যতটা হ্যাঁ একটুখানি আমি বেশিও দিতে পারি। আচ্ছা দিয়ে এবার এটা সেদ্ধ হবে। আর কোনো এখন এখানে ফাংশন কিছু নেই তাই তো? না, সেদ্ধ হবে। সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে। হুম এই যে তুলে রাখা বেগুনগুলো এবার দেব, তুলে রাখা বেগুনগুলো দিচ্ছি সবজি হাফ সেদ্ধর পর। এখন কি শুধু বেগুনই দিচ্ছ? যে এখন বেগুন দেব, করলাগুলো এখন দেবে না? করলা দিয়ে দেবো আর একটু পরে। হ্যাঁ বেগুনটা একটু হাফ সেদ্ধ হলে তখন করলাটা দিয়ে দেবো। ঠিক আছে। করলাটা দেবো, উচ্ছে বা করলা যা আপনার বাড়ি থাকবে দেবেন, কিন্তু এই বড়িটা আমি একদম লাস্টে দেবো, কেন বড়িটা নাহলে ভেঙে যাবে। আচ্ছা মানে যাতে ভেঙে না যায় তাই তো? কিন্তু তুমি এখন আমাকে বললে না, ক্লিয়ার করলে না যে হাফ মানে মশলাটা দিয়ে কি করবে? ওটা আমি বলবো না, ওটা আমার নতুন একটা রেসিপি। এটা কি তোমার নিজের না তোমার মায়ের? না আমার মায়ের নয়, এটা আমি নিজের থেকে এখন আমি কিছু কিছু মায়ের থেকে শিখেছি, কিন্তু এখন যেহেতু আগে রাঁধতে পারতাম না, সবাই দেখে দেখে করতাম, কিন্তু এখন যেহেতু আমি নিজে নিজে একটু পারি, কিছুটা রেসিপি আমি তৈরি করি। বাহ। চাটনিটা হচ্ছে কিসের চাটনি? কাঁচা তেঁতুল। আচ্ছা এই তেঁতুল, আচ্ছা মানে কাঠটা বার করে নিয়ে এবার বাতাসা দিয়ে তাই তো? সেখানে অনেক ফুলের বাতাসা ছিল। ঠিক আছে। দেখতে হয়ে গেছে, হুম আমরা ঢেলে দেবো বাটিতে। এবার আধেকটা মশলা ওরা অনেক দিক থেকে আসে, ভাববে যে কি করবে মা, ওটা ওই আঠা ফেসলা তো এবার কাজ হবে। ঠিক আছে। মশলা দিয়ে লেগে আছে। জলটা গরম জল হয়ে যাবার সময় রান্না আছে না, গরম জল দেয় ভালো, ঠান্ডা জল হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জলটা গরম হলে তাতে রান্নার রংটাও খুব ভালো থাকে, ঠিক বলে। জলটা গরম হলে কড়াটা পরিষ্কার হবে। আমি তো ভাবলাম শুক্তো বোধহয় হয়ে গেছে, তুমি ঢেলে ফেললে যে। এবার ওই যে আদরটা, হুম এটা যে কি হবে এবার এর কেরামতি হবে। এর কেরামতি হবে। আচ্ছা আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ যদি এরকম মায়ের ব্লগ দেখতে চান, এই আমার এই বাপের বাড়ির মায়ের আর কি, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি তাহলে আমার মায়ের মানে বাপের বাড়ি মায়ের রান্না একটা দুটো হলেও আমি ছাড়বো। এবার সরষের তেল দিলাম, একটু বেশি লাগবে এতটা তো সবজি দিলাম। এবার সরষে ফোড়ন সর্ষে ফোড়ন আমি 5 ফোড়ন দিই। দেবো, দুটোই দেবো। এই যে আচ্ছা। সরষে ফোড়ন আচ্ছা এটা আন্দাজ মতো না, আপনাদের যতটা সবজি হবে ততটা, আমি যেমন আমার সবজি অনুযায়ী আমি আন্দাজ করে ফোড়ন দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়ে ফোড়নগুলো দেবেন। এই যে 5 ফোড়ন আচ্ছা তুমি সর্ষে 5 ফোড়ন দুটো দাও, দিই। ওই জন্যই এত টেস্ট হয়। আমি তাই ভাবে যে আমি করি মায়ের মতো, মানে শুক্তো যা যা তুমি দাও আমি দিই। আর আমি তো গুঁড়ো লঙ্কা দিই না, একটা ফোড়নে শুকনো লঙ্কা দিই। আচ্ছা অনেকে তেজপাতা খায়, দিতে পারেন, আমরা তেজপাতা খাই না। আমি করি না, আমি তো তোমার থেকে সেই একবার ছোটবেলা মানে বিয়ের আগে কি বিয়ের পরটা করে তোমার থেকে শুক্তোটা জেনে যেটুকু করেছিলাম, কিন্তু ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে এই সর্ষে ফোড়ন এতগুলো আমি কিছু করি না, আমি শুধু 5 ফোড়ন দিই। আমি এরপর তোমার মতো করে একবার টেস্ট করবো, করে দেখবো এরকম লাগে। এবার এই যে মশলাটা দেখছেন, এই মশলাটা এবার এই ফোড়নে দেবো। আচ্ছা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, বেশি একটু গন্ধ তেজপাতা দিলাম। হ্যাঁ, একটু গন্ধ উঠেছে। আবার শুকনো লঙ্কাটা না, জিরে সর্ষে পোস্ত পাঁচফোড়ন শুকনো করে রোস্ট করে ওটা গুঁড়িয়ে উপরে ছড়িয়ে দিলাম। আবার এরপরও দিতে হবে? ওটা দিয়ে আমি সবসময় দিই, তবে দিলে ভালো হয় খেতে। যখন দিলাম এই যে মশলা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে দিলাম। গরম জল এটাও দিয়ে দিই। আমি এখন চিনি দিইনি, সবজিগুলো এত চিনি দিলে সেদ্ধ হতে চায় না। হ্যাঁ হ্যাঁ একটু চিনি দিলাম এখন।
যে এখন চিনি খাবেন পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। আর একটু চিনি দাও, আপনার শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে গায়ে যেটা লেগে গেল, এখন এটা কি তুমি ঠান্ডা জল ইউজ করছো তো নাকি? ঠান্ডা জল দিলাম। আচ্ছা, গন্ধটা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ওটাকে এ করতে হবে। এই জলটা ঢেলে এই সবজিটা মশলাটা ফুট ধরার পর আমি এবার এই সবজিটা ঢেলে দেবো। বড়িটা কিন্তু আমি একদম দিয়ে দিই। হ্যাঁ, বড়িটা একটু বড় বড়ি দেবো, কেন নাহলে বলতে মানে ওর তার কোনো অস্তিত্বই থাকে না। এবার আপনারা যেরকম ঝোল, হ্যাঁ ঝোল, এটা একটু বসা বসা হয়, আবার একটু ঝোল ঝোল। একটু বসে যায় পোলট্রি খাবো তো খেয়ে নেয় ঝোল। তো আমি আরেকটু গরম জল এর সাথে অ্যাড করবো, নাহলে তো এঁটে যাচ্ছে। 6 জন খাবে তো, হ্যাঁ, মেয়ের বাড়ি পাঠাবো, জামাই মেয়ে দিদি দাদা নাতি সবাই খাবে, আমরা 2 জন খাবো। ওই জন্য এই জুসটা একটুখানি কম হয়েছে বলে আমি একটুখানি গরম জল অ্যাড করে দিলাম। এটা আপনারা যেরকম খাবেন সেরকম গরম জলটা অ্যাড করে দেবেন। এটা যে দুধ দেবে বললে তুমি? দেবো, এরপর দুধ দেবো, ঘি দেবো, বড়িটা দেবে? বড়িটা একটু করে দেবো, একটু ফুটে যাবে। সব যখন হয়ে গেল দেখতে পাচ্ছেন, লাস্টে একটু বড়িটা দেবো। বড়িটা ভাজাই আছে তেলেতে, মানে সেদ্ধ হওয়ার কিছু ব্যাপার যাবে তো, এমনি একবার ফুটলে যে বড়িটা দিলাম। আপনারা দুধ দেওয়ার পর বড়ি দিতে পারেন, আবার বড়ি দেওয়ার পরও দুধ দিতে পারেন। দুধটা কি জাল দেয়া না কাঁচা? না, কাঁচাও দিতে পারেন, জালও। আমি একটু কাঁচা দুধই ছিল, আর জাল দেওয়া হলো না, দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা তো ফুটতে ফুটতে জাল। হ্যাঁ, জাল হয়ে গেল। শুক্তোটা পুরো রেডি। হ্যাঁ, বড়িটা দেওয়া হয়ে গেছে, যে বড়িটাও ভাসছে। আর একটু আমি লাস্টে ঘি দেবো। ঘিটা দিয়ে কিন্তু আমরা ফোটাই না। চাপা দিয়ে রেখে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেল। গ্যাসও বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিলাম, ঘিটা দিলাম, দিয়ে এরকম করে নেড়ে দিয়ে চাপা দেবো। ঘি দিয়ে ফোটাতে ঘিয়ের গন্ধটা যাতে না চলে যায়। এটা চাপা দিলাম। এরপর আমরা ওটা দাঁড়াও 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 দাঁড়াও, আমি বন্ধুদের দেখাই লাস্ট লুকটা। না ঢালো। হয়ে গেছে। ধরুন অনেকটা বেশি কড়াই করে জেনে হালতে না পারে আটা করে কেটে দেবেন। আমি একবারে ছোট কড়া বলে করেছি। এরপর এতে ভাজা মশলা ওপরে ছড়িয়ে খুব ভালো হয়। আমি আজকে দিলাম ভাজা মশলাটা কি কি মা? 5 ফোড়ন, জিরে ফোড়ন, এগুলো একটু ভেজে, সর্ষে একটু ভেজে মুড়িয়ে দিয়ে এতে ছড়িয়ে দিলে খুব সুন্দর হবে। কিন্তু এটা আর দিলাম না আজকে, সবসময় দিই না, এটা ঘরোয়া তো। নমস্কার, এখানেই আজকে এই শুক্তোর রেসিপিটা শেষ হলো। আর মা মেয়েতে মিলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেবেন, আর যাতে আমাদের পরিবারটা আরো বড় হয় সেই চেষ্টা করবেন। নমস্কার। নমস্কার।